নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদেরকে ওয়েলকাম। আজকের রেসিপি ডিম দিয়ে ঘুগনি। চলুন এই ঘুগনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই সহজ রেসিপিটা খুবই সুস্বাদু হয় আর দেখতেও দেখুন কত লোভনীয় লাগছে। চলুন এই রেসিপিটা আমরা দেখে নিই। প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চামচটা ভরে দেখুন কত সুন্দর হয়েছে। তারপরে চলুন, প্রথমে আমি তেল নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিব কুচি করা রসুন। এখানে আজকে আমি কিছুই বেটে দিব না। তারপরে দিব কুচি করা পেঁয়াজ। এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। খুব সহজ এই রান্নাটা, কোনো ঝামেলা ছাড়াই হয়ে যায়। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে, আমি সুন্দর ঝুরঝুরি করে লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিব। দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব। রুটি, লুচি সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন। তারপরে আমি একদিকে দিয়ে দিয়েছি প্যানের উপরে তেল, তেলে উপরে 3টা ডিম দিয়ে দিলাম ঘুগনির জন্য, ভেজে নেব এখানে আলাদা করে। এখানে ভাজা হচ্ছে। তারপরে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম, লঙ্কা দেওয়ার পরে টমেটো দিয়ে ভালো করে আবার ভেজে নিচ্ছি। তারপরে আমি আগে থাকতে সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। এই আলুটা গোটাই রেখেছি, আমি আগে ভেজে নিব, তারপরে খুন্তির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আমি আগেই কাটবো না। তারপরে আমার এখানে ডিম ভাজা হয়ে গেছে দেখুন। আমি আলুগুলো কেটে নিয়েছি, তারপরে দিলাম হলুদ, তারপরে লবণ, আমাদের স্বাদ মতো পরিমাণ মতন দিয়ে দিবেন হলুদ লবণ, দেখুন দিয়ে দিলাম। তারপরে আমি দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, এই দুটো 1 চামচ করে দিয়ে আমি সুন্দর করে আলুর সাথে ভেজে নেব। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন, এটা দিলে একটু কালারটা সুন্দর হয়। তারপরে সেদ্ধ করা ডাবরিগুলো দিয়ে দিব। ডাবরিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন আমি বেশিক্ষণ কষাবো না, একটু কষিয়েই জল দিয়ে দিব ঝোলের। দেখুন আপনারা চাইলে এমনও নামাতে পারেন, শুকনো শুকনো। আমরা একটু ঝোল রাখবো, তার জন্য জল দিয়ে দিব। দেখুন ঝোলের জল দিয়ে দিলাম পরিমাণ মতো, সুন্দর করে নেড়ে নিব। বেশি দিব না, যেহেতু ডাবরিটা একটু সেদ্ধ হয়ে গেছে। দেখুন হয়ে গেছে আমার ঝোলের জল দেওয়া। এরপরে আমি আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দিব। চলুন ঢাকাটা সরিয়ে, কত সুন্দর একটা বলক চলে এসছে, রান্নাটার এত সুন্দর সেন্ট করছে। নেড়ে নিই চলুন, দেখুন থকবক থকবক করে উঠছে। নেড়ে আরও কিছুক্ষণ জাল হতে দিব। তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেওয়াতে আরও সুন্দর হয়ে গেল কালারটা। দেখুন সুন্দর করে নেড়ে নিচ্ছি আমি। তারপরে দিব আমি শাহি গরম মশলা, এটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। এখানে তো আমি দেখালাম সব কুচি করে, এরপরে আমি একদিন সব বেটে রান্না করে দেখাবো পেস্ট করে। দেখুন হয়ে গেছে আমার ঘুগনি। দেখুন কত সুন্দর হয়েছে, এত সুন্দর একটা সেন্ট আসছে। দেখুন একদম সুন্দর হয়ে আছে। এখন যে কোনো কিছুর সাথেই আপনারা পরিবেশন করতে পারেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এই দেখুন আমি বাটিতে একটু বেড়েও নিয়েছি, আর আমি নানের সাথে খাবো আজকে, নানপুরি।